আসছেন? আমরা চিটাগাং থেকে আসতেছি, বুঝছেন? তো ওখানে গাড়ির টিকিট 2400-2200 টাকা করে। হ্যাঁ, এখন আমরা ট্রাকে 500-600 টাকাতে আসছি। এই সাশ্রয়ের জন্য আমরা ট্রাকে চলে এসেছি। এই যে মনে করতেছেন কিছু টাকা বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। পরিস্থিতি শিকার ভাই, গাড়ি পাওয়া যায় না, কি করব? ও গাড়ি গাড়ি 5000 টাকা হলো, গাড়ি পাওয়া যায় না, তা কি করবো? আসতে হবে তো, পরিস্থিতি শিকার। যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের ভাড়া কম, তেলের দাম বেশি। আমরা যে ভাড়াটা নিয়ে যাই, আমরা ফিরতি ভাড়া যদি নিয়ে না আসি তাহলে আমরা কুলাইতে পারবো না। আমার মালিকও ক্যাশ পাবে না, আমিও বেতন পাবো না। এই কারণেই আমি কাঁচামাল নিয়ে গেছি। আসার সময় ঈদের বাজার, অন্য কোনো মাল পাই নাই, কয়েকটা লোক পাইছি, তাই ওটাই নিয়ে আসছি। আর এটা তো শুধু আমি না, এটা সব গাড়ি নিচ্ছে কম বেশি। হয়তো আমি দুটো বেশি নিচ্ছি, কেউ দুটো কম নিচ্ছে, এটাই। যে অনেকে কিন্তু ট্রাকে করে তারা ঝুঁকি নিয়ে তারা পাড়ি দিচ্ছে, এবং অনেকে দেখা যাচ্ছে যে বাসের ছাদে করে তারা পাড়ি দিচ্ছে। আমরা ইতিমধ্যে যে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে বলেছেন যে এই ধরনের কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রাক যারা অতিরিক্ত বলবো না, আমরা বলবো যে খালি ট্রাকে যারা যাত্রী বোঝাই ছিল তাদেরকে আমরা থামিয়েছি, এবং সেই সম্মানিত যাত্রীগণকে আমরা মালিক সমিতির মাধ্যমে কথা বলে যে গাড়ি ব্যবস্থা করেছিলাম সেই গাড়ি যোগে তাদের গন্তব্যে আমরা প্রেরণ করছি। এবং যে বাসের ছাদে যারা ছিলেন তাদেরকেও নামানো হয়েছে, এবং তাদেরকে সেই বাসে যদি জায়গা না হয় অন্য বাসে করে তাদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে। আমি সম্মানিত যাত্রীগণকে বলবো যে আপনারা এরকম কোনো মৃত্যু ঝুঁকি গ্রহণ করবেন না, এবং আপনি অবশ্যই ঈদ আনন্দ করবেন, কিন্তু এইভাবে প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে আপনি ঈদ নিশ্চয় করবেন না।